রাধে রাধে, স্বাগতম বন্ধুরা। আমি জীবন, আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ বয় যেটিতে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের হরিনাম মহাসংকীর্তনের ধুলটের মহা সকালে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের হরিনাম মন্দিরে। তবে এই ধুলটে চোখের জলে মহাপ্রভু বিদায় সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনাদের জন্য রাখলাম। তো বন্ধুরা, আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সকালের আরতি ও নাম ছাড়া দিয়ে শুরু করছি দিনটা, শুধুমাত্র আপনাদেরকে সাথে নিয়ে।
সকাল সকাল সূর্য ওঠার পূর্বে নাম ছাড়া হলো, এরপর কুঞ্জবিলাস গান সকাল 8টায়। কুঞ্জবিলাস শেষে এরপর রং খেলা ও ধুলোট। সকলে একসঙ্গে ধরবে, সকল সব
ধুলোট বেরিয়ে গেল। এরপর রাত্রের ভোগারতির জোগাড়। সারাদিন উপোস থাকার পর, রং খেলা ও ধুলোট বেরোনোর পর চট জলদি স্নান সেরে আবারও মন্দিরে হাজির। মন্দিরে এসে সরাগুলিকে বের করে সেগুলোকে সবার প্রথম জলে ডুবিয়ে রাখা হলো। তারপর আমি আর দিব্যেন্দুদা দুইজন মিলে সরাগুলোকে একের পর এক ধুয়ে সেগুলোকে শুকাতে দিলাম। তারপর এখান থেকে আমাদের 52 ভোগ অর্থাৎ রাত্রে ভোগ আরতির জোগাড় হবে। এবারেও 500-600 উপর সরা সাজানো হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এগুলো সম্পূর্ণ করতে হবে, কারণ নামের দল চলে এলে আবারও পুজো শুরু হয়ে যাবে। কিছু সময় পর আমাদের এদিকের কাজও প্রায় শেষ। নামের দল ঢুকে গেছে, সেজমা তাদেরকে বরণ করে নিচ্ছে। নামের দলকে শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে সম্পূর্ণ মন্দির চত্বর ঘোরানো হবে। এতটা পরিমাণে সরা ছিল যে আমি আর দিব্যেন্দুদা মিলে ধুয়ে উদ্ধার করতে পারিনি। তাই লতা বৌদি ও মিঠু বৌদি এসেছে আমাদের সাহায্য করার জন্য। আমরা চললাম ভোগ আরতির ঘরে ভোগ সাজানোর জন্য। সঙ্গে থাকুন। এদিকে 52 ভোগের ফল কাটার প্রস্তুতিও চলছে জোর কদমে, সেটা একটু আপনাদেরকে আমরা দেখাই।
দেখুন সকলে হাতে হাত মিলিয়ে কত সুন্দরভাবে ফল কেটে নিচ্ছে। আসছি দাঁড়াও, এদিকে কাজটা করি, এটাও তো দেখাতে হবে সকলকে না। ওদিকে কতটা এগিয়েছে একটু দেখে আসি। মধুদাদাকে সকল সরঞ্জাম হাতের কাছে দিয়েছি। মধুদাদা পরিমাণ মতো 52 ভোগের সমস্ত সরঞ্জামগুলিকে দেবার জন্য চিড়েগুলিকে একত্রিত করছে। এদিকে 52 ভোগও সাজানো হচ্ছে। আমরাও হাতে হাত মিলিয়ে সকলের সাথে লেগে নিচ্ছি। সঙ্গে থাকুন। ভোগের সামগ্রী যত কহিতে না পারি, ভোগের সামগ্রী যত কহিতে না পারি, কহিতে না পারি, কহিতে না পারি। ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি, হরে হরে ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি, সাজানোর পর সমস্ত সরা একত্রে। এরপর ভোগ আরতি গান।
अरे कहिए साधु मधुर सुवाणी कहिए साधु मधुर वाणी हरे हरे हरिनाम संकीर्तन की करताल की पंच महाप्रभु की श्यामचांद की मदन मोहन की 64 महंत की अष्ट कविराज की 64 महंत की अष्ट कविराज की 33 कोटी देवदेवी की अपन अपन गुरु गोसाई की और भक्तवृंद की और 33 कोटी देवदेवी की ग्राम सकल भक्त गणे संगे रहिया हरि कथाया गंभीर हरे हरे भक्त गणे संगे रहिया हरि कथाया गंभीर हरे भूमि के
হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গিরিধারে গোপীনাথ মদন হরে জয় রূপে সনাতন ভক্তের ভগবান হরে শ্রী গোপাল ভট্ট দাস রাধা কৃষ্ণ নিত্য লীলা হরিলা গোপাল রাধা কৃষ্ণ নিত্য লীলা হরিলা গোপাল রামানন্দ বলহরি ভগবৃন্দাব রামানন্দ বলহরি ভগবৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব প্রভু মঙ্গল রাম হরিনাম সংকীর্তন কি করতাল কি পঞ্চ মহাপর্ব কি শ্যামচাঁদ কি মদন মোহন কি ৬৪ মহান্ত কি অষ্ট কবিরাজ কি ৬৪ মহান্ত কি অষ্ট কবিরাজ কি ৩৩ কোটি দেবদেবী কি আপন আপন গুরু গোসাই কি আর ভক্তবৃন্দ কি আর ৩৩ কোটি দেবদেবী কি ভোগ আরতি শেষে এবার সকলকে প্রসাদ বিতরণ করা হবে, তাই সকলের কাছে একটি করে টোকেন দেওয়া আছে। সকলের টোকেন নিয়ে এসে ভোগ নিয়ে নেবেন, অথবা যাদের নাম ডাকা হচ্ছে সকল বাড়ির সদস্য এসে টোকেন দেখিয়ে প্রসাদ তাদের কাছে আমরা পৌঁছে দেব। এদিকে আমাদের পুজো ভোগ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তাই ৮ দিন ঘট থাকবে আমাদের মন্দিরে। ৮ দিন পর সেই ঘটকে জলাশয় করা হয়, সেই ঘটকে আমরা মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। মহাপ্রভুর আটনে যে সমস্ত ফটো বা পিকচারগুলো ছিল সেগুলোকেও সব ধীরে ধীরে এই মন্দিরের ভিতরে সুরক্ষিতভাবে ৮ দিন রেখে দেওয়া হবে। তারপর সেগুলিকে যথাস্থানে আমরা লাগিয়ে দেব। আর এই ঘরটিকেও আমরা মন্দিরের মধ্যে ঈশান কোণে ৮ দিন সুরক্ষিতভাবে রেখে দেব। এরপর ধীরে ধীরে ধর্মপুস্তক থেকে শুরু করে সমস্ত কিছুই মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সঙ্গে থাকবেন। অনুপম ব্যানার্জি, সন্দীপ ঘোষ সীতা, কঙ্কালী কুণ্ডু এবং নব কুণ্ডু। তাদের নাম ঘোষণা করছি: হারু রায়, জ্যেষ্ঠ রায়, বোধে রায়, হারু রায়, জগন্নাথ ঝাঁকু রায়, শুভেন্দু রায়, গোবিন্দ মাঝি, উৎকুমার, লক্ষ্মী মাঝি, দাদার মাঝি, সোম রায়, মঙ্গলা রায়, রামপ্রসাদ রায়, সুশান্ত সর্দার, রামা রায়, বামা রায়, ঝাঁকু রায়, বাঙ্কু রায়, মঙ্গলা রায়, কচা নিমাই সর্দার, ঘোষ সীতা, বিভাগ মন্ডল মহোদয়। প্রত্যেককে বলা হচ্ছে আপনারা
এবার নিউটন পাড়ার নাম ঘোষণা করছি। কান্ত বাগদি, সুকুমার সামন্ত, রবি সামন্ত, উত্তম রায়। ওদিকে প্রসাদ বিতরণ চলছে, এদিকে আমাদের মহাপ্রভুর আটন থেকে সমস্ত কিছু আমরা মন্দিরের মধ্যে নিয়ে নিরাপদভাবে রেখে দিলাম। মহাপ্রভুর আটনটা ফাঁকা দেখে চোখে জল চলে আসে। 4 দিন ধরে আমাদের এই হরিনাম মহাসংকীর্তন সত্যি ভোলার মতন নয়। এই মহাসংকীর্তন আমরা অপেক্ষা করে থাকি সারা বছর কখন আসবে। এই মহাসংকীর্তনের অন্তিম পর্বে আমরা আপনাদেরকে এসে একটা কথাই বলতে চাই, আশা করছি আমাদের এই মহাসংকীর্তন আপনাদের ভালো লেগেছে। বছর বছর আমাদের এই মহাসংকীর্তন এভাবেই চলুক, আর আমাদের এই মহাসংকীর্তন আমরা বছর বছর আপনাদের সামনে তুলে ধরতে পারি। তবে নতুন স্বাদে সামনের বছর আবারও আমরা ফিরব আমাদের মহাসংকীর্তন নিয়ে। এবছর আমাদের মহাসংকীর্তনের সমস্তটা আপনারা দেখলেন, তবে কীর্তন গান যে অংশগুলি বাকি থেকে গেছে সেগুলো আমরা আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।